হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু ডিজিটাল ব্যাংকিং। আজকের ভিডিওটি একটু লম্বা হবে এবং সময় নিয়ে আমরা ভিডিওটি করব। আপনি সোনালী ব্যাংকের যে অনলাইন সার্ভিসগুলো রয়েছে এবং সোনালী ব্যাংকের মাধ্যমে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি গ্রাহক সেবার মাধ্যমে কিভাবে নিজেকে স্বাবলম্বী করতে পারেন এবং নিজেকে একটি আইটি সার্ভিস বিজনেসে নিয়ে আসতে পারেন, যেটাকে বলে তথ্য সেবা বিজনেসে নিয়ে আসতে পারেন, সেই বিষয় নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। সো ভিউয়ার, আপনি যদি পেশা হিসেবে একজন আইটি সার্ভিস বা তথ্য সরবরাহকারী হিসেবে এলাকাতে ছোট দোকান বা প্রতিষ্ঠান দিয়ে থাকেন, ট্রেনিং সেন্টার দিয়ে থাকেন, বা আপনি যদি এ ধরনের কোনো বিজনেসের সাথে বা স্টেশনারি দোকান দিয়ে থাকেন, বা আপনি মোবাইল সেলস অ্যান্ড সার্ভিস, অথবা আপনি মোবাইলে যে বিলিং রয়েছে, এজেন্ট ব্যাংকিং রয়েছে, এ ধরনের কোনো বিজনেসের সাথে যদি আপনি জড়িত থাকেন, যে সকল পেশার মাধ্যমে আপনি নিজেকে রেগুলারলি ব্যস্ত রাখেন, তো এই সকল পেশার সাথে সোনালী ব্যাংক কীভাবে জড়িত হয়ে আপনার এই পেশাকে বা আপনার এই আয়টাকে বৃদ্ধি করবে, আমরা সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো ভিউয়ার, আপনি যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে শেয়ার, কমেন্ট এবং লাইক করবেন। সো ভিউয়ার, আমরা বলেছিলাম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা আসলে বেসিক্যালি তথ্য সার্ভিস নিয়ে নিজের পেশা বা নিজের কেরিয়ারে আছেন, তাদের জন্য। অর্থাৎ এলাকাতে বা মহল্লাতে বা শহর পর্যায়ে ছোট ছোট দোকান দিয়ে এজেন্ট ব্যাংকিং বলি, বা মোবাইল রিচার্জের দোকান বলি, বা কম্পিউটার সার্ভিসের দোকান বলি, বা এ ধরনের যে সকল দোকান বা ফটোকপির দোকান বলি, আমরা এ ধরনের দোকান নিয়ে ব্যবসা বাণিজ্যে ব্যস্ত আছেন, ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করছেন, বেসিক্যালি তাদের জন্য আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আমি পুরো ভিডিওটি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আসি যে ধরেন এখন যেটা হয় কি হচ্ছে, আপনার ই পাসপোর্ট আসার পরে ই পাসপোর্টের পেমেন্টটা কিন্তু অনলাইনে দেওয়া পসিবল। তো সেই সাপেক্ষে যদি আপনার সোনালী ব্যাংকের একটি অ্যাকাউন্ট থাকে, কিন্তু আপনি কিন্তু আপনার গ্রাহকের যে সেবাটি রয়েছে সেটি কিন্তু খুবই মিনিমাম চার্জে কিন্তু আপনি এই সার্ভিসটি গ্রাহককে দিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার যেহেতু খরচ কম, তো সেই সাপেক্ষে প্রফিট বেশি হবে। সেকেন্ড যেটা রয়েছে, ধরেন আপনার বোর্ডের ফি, স্কুলের ফি, তারপরে ইনকাম ট্যাক্স, ভ্যাট, ট্রাভেল ট্যাক্স, তো এই ধরনের যে ফিগুলো রয়েছে, আমি যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো দেব এবং প্যারালালি দেখাই দেবো যে আসলে কীভাবে দেওয়া পসিবল। যেমন আপনি যদি ই পাসপোর্টের ফি জমা দেন, তার ই চালান, বাকি বোর্ডের ফি, ট্রাভেল ট্যাক্স, ভ্যাট, এ ধরনের যে সার্ভিসগুলো রয়েছে তার জন্য রয়েছে আপনার সোনালী ব্যাংকের অনলাইন ই সেবা সার্ভিস, বা মোবাইল অ্যাপ হলো সোনালী ই সেবা সার্ভিস। আপনি সোনালী ব্যাংকে কাউকে একটি অ্যাকাউন্ট ওপেন করে দিবেন, তার জন্য কি ব্যবস্থা আছে সেটা হচ্ছে সোনালী ই সেবা অ্যাপ রয়েছে, আপনি গ্রাহকের হয়ে একটি অ্যাকাউন্ট ওপেন করে দিতে পারেন, সেখানে আপনার একটা কমিশন থাকবে। সিমিলারলি আপনি লেনদেন করার জন্য, অর্থাৎ সোনালী ব্যাংকের যারা গ্রাহক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনি নিজে সোনালী ব্যাংকের এই লেনদেনগুলো করে দিতে পারেন। দ্যাটস মিন কাউকে টাকা পাঠানো, বা কারো যদি স্কিমের টাকা জমা দেওয়া লাগে, এটা ইন্টারেস্টিং বিষয় কিন্তু। সাধারণ আপনাকে একজন এসে বললো, ভাই আমার একটা গ্রাহক আছে ওই ব্যাংকে বা সোনালী ব্যাংকের এই শাখায়, আপনি যেহেতু সারা বাংলাদেশের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন আপনি। সো এটা কিন্তু ভেরি সিম্পল। আপনার কাছে যদি ওয়ালেট থাকে এবং আপনার যদি ফান্ড অ্যাভেলেবেল থাকে সোনালী ব্যাংকের একটি অ্যাকাউন্টে, সে শাখাটা যেখানেই হোক, তাহলে কিন্তু আপনি এই বিজনেসটি কিন্তু ইজিভাবে করতে পারেন। সে আপনাকে একজন গ্রাহক এসে বললো, সে ধরেন সোনালী ব্যাংকের রিমোট একটি শাখা অথবা ডাচ বাংলা বা ইসলামী ব্যাংকের কোনো একটি রিমোট শাখায় সে টাকা পাঠাবে। তো সে যদি আপনাকে ইনফরমেশন দেয়, আপনি যদি ওয়ালেট থেকে টাকাটি সেন্ড করে দেন, আদার ব্যাংকের ক্ষেত্রে T+1, দ্যাটস মিন সকালে পাঠালে বিকালে, অথবা বিকালে পাঠালে পরের দিন সকালবেলা কিন্তু গ্রাহক টাকা পেয়ে যাবে। আর যদি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট হয়, তাহলে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট হলে কিন্তু গ্রাহক ইনস্ট্যান্ট টাকা পেয়ে যাবে। দ্যাটস মিন আপনি হয়তো বা সেখানে এখন ফ্রি, এগুলো কিন্তু ফ্রি সার্ভিস, কিন্তু আপনি ফ্রি সার্ভিস দিয়ে গ্রাহকের কাছ থেকে হয়তো 10 টাকা বা 1000-5 টাকা নেন, তারপরেও কিন্তু গ্রাহকের সেভ, আপনিও ওইটা সেভ কিন্তু। দ্যাটস মিন আপনি কিন্তু এভাবে কিন্তু আপনার বিজনেসটা মডেল দাঁড় করাতে পারেন। নেক্সট টাইমে হয়তো সোনালী ব্যাংকের আরও কিছু সার্ভিস আসবে, এনপিএসবি আসবে, তো সেক্ষেত্রে কিন্তু আরও বিষয়গুলো ইজি হয়ে যাবে কিন্তু।
এরপরে বিষয় হচ্ছে এটাই বলবো, আর ডিপিএস চিনতে পারেন একবার, যে সোনালী ব্যাংকে কারো যদি অ্যাকাউন্ট থাকে ডিপিএস অ্যাকাউন্ট, এনি কাইন্ড অফ ডিপিএস অ্যাকাউন্টে কিন্তু আপনি টাকা চিনতে করতে, মাসিক যে কিস্তিটা আছে এটা কিন্তু আপনি গ্রাহকের কিন্তু গ্রাহকের টাকাটা কিন্তু আপনি নিজে জমা দিতে পারবেন। অর্থাৎ গ্রাহকে কিন্তু এই টাকাটা জমা দেওয়ার জন্য শাখায় যেতে হবে না, সে আপনার কাছে টাকা দিল, অথবা তার বিনিময়ে আপনি 1005 টাকা নেন আর 2 টাকা নেন, রিক্সা ভাড়া যেটাই বলি আমরা আসলে আজকাল। তো সেই সাপেক্ষে কিন্তু একটা মিনিমাম অ্যামাউন্টের মাধ্যমে কিন্তু আপনি গ্রাহকের এই সার্ভিসটি ইনস্ট্যান্ট দেবেন, ইনস্ট্যান্ট জমা হয়ে যাবে। এর বাইরে যারা হয়তো বা ক্রেডিট কার্ড ইউজ করে বা এই ধরনের সার্ভিসে জড়িত, তাদের কিন্তু কার্ডের রিফিলটাও কিন্তু আপনি করতে পারবেন। এখন আসেন বিকাশের সাথে লেনদেন। যদি আপনার সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি বিকাশে বিজনেস করে থাকেন, তাহলে কিন্তু ইজি আপনার জন্য, ভেরি সিম্পল। কীভাবে করবেন আপনি? আপনি ইচ্ছে করলে কিন্তু যে কাউকে কিন্তু আপনি এই টাকা পাঠাতে পারবেন। দ্যাটস মিন আপনি সোনালী ব্যাংক বিকাশে ঢুকে আপনি অ্যাড মানিতে গিয়ে যে কোনো বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করে দিয়ে সেন্ড করে দেন, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ডেবিট হয়ে ওই বিকাশ অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। দ্যাটস মিন কেউ যদি আপনার টাকা ক্যাশ উইথড্রল প্রয়োজন হয় আর কি, তো ক্যাশ উইথড্রল ক্ষেত্রে হয়তো কস্ট বেশি, বাট আপনি যখন অ্যাড মানি করবেন কিন্তু কস্ট ফ্রি, অর্থাৎ আপনি কোনো চার্জ হবে না, উল্টা কিন্তু আপনি একটা মিনিমাম লেভেলের চার্জ পাবেন যেটা ডিরেক্টলি ইউজ করে। সো সো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি যদি সোনালী ব্যাংকের সাথে আপনি যদি সোনালী ব্যাংকের সাথে এই ডিজিটাল আউটলেট বিজনেসে সংযুক্ত হতে চান, তাহলে বেসিক্যালি এখানে নো কস্ট বাট আই থিঙ্ক বেস্ট বেনিফিট। সো আপনাকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে, শুধু আপনার রিকোয়ারমেন্ট হিসেবে আপনার সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে, এটা ফার্স্ট। এবং সেকেন্ড হচ্ছে সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্ট ইউজ করে সোনালী পেমেন্ট গেটওয়ে দিয়ে যে সকল গভর্নমেন্ট সার্ভিস বা এডুকেশন সার্ভিস বা অন্য ধরনের ফিগুলো নেওয়া সম্ভব হয়, সবগুলো ফ্রিতে আপনি কীভাবে নিতে পারেন বা কীভাবে নেওয়া সম্ভব সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। অ্যান্ড থার্ড হচ্ছে যে এই সকল বিষয়ে আপনি লোকালি আপনাকে মার্কেটিং করতে হবে, যাতে কাস্টমার বেসিক্যালি আপনার কাছে সে ধরনের সার্ভিসের জন্য আসে। সো ভিউয়ার, এই ছিল আমাদের মূল আলোচনা। আশা করি বিষয়টি সবার জন্য পরিষ্কার হয়েছে এবং আমাদের যারা এ ধরনের বিজনেসে জড়িত তারাও এই বিষয়টি খুব হেল্প পাবে। অ্যান্ড আজকে বিষয় এখানে রাখছি, দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।